রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। ভারতবর্ষের একটি অংশের নাম মহারাষ্ট্র বা মারাঠা। প্রায় ১৫০ বছর আগে সেই মারাঠা দেশে এক ব্রাহ্মণ ছিলেন। তার নাম ছিল মোরোপন্ত। মারাঠা রাজ্যের রাজাকে বলা হতো পেশোয়া। সে সময় পেশোয়া ছিলেন বাজিরাও। এই বাজিরাওয়ের ভাইয়ের কাছেই চাকুরি করতেন ব্রাহ্মণ মোরোপন্ত। বাজিরাও বাস করতেন বিঠুর নামক একটি অঞ্চলে, আর তার ভাই চিমাজি আপ্পে তিনি বাস করতেন কাশীধামে। তাই স্ত্রী ভাগীরথী বাইকে নিয়ে মোরোপন্তকেও কাশীতেই থাকতে হতো। কি গো, তোমার সন্ধ্যা আহ্নিক শেষ হলো? অনেক বেলা হয়ে গেছে, একটু না জিরিয়ে আবার কাজে বেরিও না। একই হাড় ভাঙা খাটুনি। না গো গিন্নি, কোনো খাটুনি গায়ে লাগে না। এই কাশীর গঙ্গায় একবার ডুব দিলে মা গঙ্গা যেন ভেতরটা পবিত্র করে দেন। আমরা মহাপুণ্যবান গিন্নি, কারণ আমরা তো এই কাশীতে থাকতে পারছি, দুবেলা গঙ্গা স্নান করতে পারছি। চিমাজি আপ্পের কাছে আমার ঋণের শেষ নেই। সে তোমার মনিব ভালো মানুষ, তুমিও অন্নপূর্ণার মন্দিরে পুজো আচ্ছা নিয়ে আছো, কিন্তু আমি কি নিয়ে থাকি বলো তো? দুঃখ করো না গিন্নি, কাশীবাসের পুণ্য আমাদের বিফলে যাবে না। মাকে ডাকো, মা অন্নপূর্ণাকে ডাকো। মাকে তো দিন রাত কেঁদে কেঁদে বলছি, মা গো একটি বার মুখ তুলে চাও, সন্তান সুখ থেকে আমাদের বঞ্চিত করো না। মা অন্নপূর্ণা তোমার মনস্কামনা ঠিক পূর্ণ করবেন গিন্নি। ব্রাহ্মণের কুটিরে মা স্বয়ং আসবেন তোমার সন্তান হয়ে, দেখে নিও। মোরোপন্থের সেই কথা সত্যি হল। সত্যি সত্যি একদিন মোরোপন্থের কুটির আলো করে জন্মালো এক কন্যা সন্তান। মেয়ের রূপের ছটায় চারিদিক ঝলমল করে উঠল। তাঁরা আদর করে মেয়ের নাম রাখলেন মনুবাই। কিন্তু সুখের ঘরে হঠাৎই দেখা দিল বিপদের কালো মেঘ। মোরোপন্থের স্ত্রী ভাগীরথী বাই বিদায় নিলেন পৃথিবী থেকে। পণ্ডিত মশাই, এত ভেঙে পড়লে চলবে কি করে? মনুটার কথা ভেবে মনটাকে একটু শক্ত করুন। ওকে তো বড় করতে হবে নাকি, মানুষের মতো মানুষ করতে হবে। তুমি তো জানো রাঘব, সংসারের খুঁটিনাটি কোনো ব্যাপারেই একদিন আমাকে ভাবতে হয়নি। মনুর মা সব দিকটা সামাল দিতেন, এখন কোন দিক সামলাবো বলো তো? পণ্ডিত মশাই, আজ থেকে আপনি মনুর মা বাবা সব, এটা ভাবলেই দেখবেন সবকিছু সহজ হয়ে গেছে। তাছাড়া আমরা 5 জন তো আছি। মনুবাই আমাদের মেয়ের মতো, আপনি আমাদের দাদার মতো। বিপদে আপদে আমরা সবাই আপনার পাশে আছি পণ্ডিত মশাই। জানি রাঘব, জানি। সেই ভরসাতেই তো নতুন করে বুক বাঁধছি। পণ্ডিতজি আছেন?
ও পণ্ডিতজি, কি খবর ভাই? আগে আমি পেশোয়া বাজিরাওয়ের আদেশ নিয়ে এসেছি। পেশোয়া বাজিরাও মানে আমার মনিবের দাদা? তার আমাকে কি প্রয়োজন? আগে আপনি বোধহয় খবর পাননি, আজ ভোরবেলায় আপনার মনিব অর্থাৎ পেশোয়া বাজিরাওয়ের ভ্রাতা চিমাজি আপ্পে প্রয়াত হয়েছেন। কি কি বললে? চিমাজি আপ্পে? আমার মনিবার বেঁচে নেই? হায় হায় হায়! রাঘব, রাঘব, আমি যে অনাথ হয়ে গেলাম। আমার মনুবাইকে নিয়ে আমায় যে এবার পথে পথে ভিক্ষে করতে হবে। আরে আরে, শান্ত হন পণ্ডিত মশাই। আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল রাঘব। হায় মা অন্নপূর্ণা, হায়! ছি ছি পণ্ডিত মশাই, আপনি পথে পথে ভিক্ষে করবেন এ আপনি কি বলছেন? তাছাড়া আর উপায় কি ভাই? কে কে আশ্রয় দেবে এখন আমাকে, আমার কন্যাকে? আগে সেই কথা বলতেই আমি এসেছি। হ্যাঁ হ্যাঁ, পেশোয়া বাজিরাওয়ের ইচ্ছে আজ থেকে আপনি এবং আপনার কন্যা তার বিঠুর প্রাসাদে থাকবেন। আপনাদের সব কিছুর দায়িত্ব তিনি নিজে নিতে চান। কিন্তু আমি তো তার কোনো উপকারে লাগিনি কখনো। তিনি কেন তার প্রাসাদে আমাদের আশ্রয় দিতে চান? ব্রাহ্মণ পণ্ডিত হিসেবে আপনাকে তিনি খুবই শ্রদ্ধা করেন। তিনি আদেশ করেছেন আপনাকে আর আপনার কন্যাকে এই মুহূর্তে যেন আমি আমার সঙ্গে করে প্রাসাদে নিয়ে যাই। আপনি আপনি আর বিলম্ব করবেন না পণ্ডিত মশাই। যান যান পণ্ডিত মশাই, যান। এ তো আপনার পরম সৌভাগ্য। বেশ বেশ, তবে তাই হোক। মনু, মনু, ভালো হবে না বলছে, আমার তরোয়ালটা দিয়ে দে। দেব না, দেব না, এটা আমার তরোয়াল। আমি ঘোড়ায় চড়ে ওটা বনবন করে ঘোরাবো। বনবন 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 করে উনি নাকি তরোয়াল ঘোরাবেন। আর ঘোড়ায় চড়ে মানে তুই ঘোড়া চালাতে পারিস? পারি না তো কি হয়েছে, শিখে নেব। মেয়েরা কখনো ঘোড়ায় চড়ে নাকি আর তরোয়াল চালায়? চালায়। আমি যুদ্ধ করব, তরোয়াল চালাবো বন 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 করে। আয় আমার সঙ্গে লড়বি, আয়। আমি মেয়েদের সঙ্গে লড়ি না। ওই মেয়ে মেয়ে বলবি না, না না, আমি মেয়ে নই, আমি যোদ্ধা, যোদ্ধা মনবাই। শুনেছো শুনেছো পণ্ডিত, তোমার মেয়ের কথা শুনেছো? ওর ওই মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে এত ভালো লাগে, তার জন্য ওকে আমি ছাবিলি বলে ডাকি। ছাবিলি মানে জানো তো পণ্ডিত? আগে হ্যাঁ হুজুর, ময়না পাখি। হ্যাঁ, পাখি পাখি, পাখির মতোই মিষ্টি তোমার মেয়ের কথা, আর রূপের তো তুলনাই নেই। আমার ছেলেটা মানে নানা সাহেবের সঙ্গে ওর খুব ভাব জমে গেছে দুদিনের মধ্যেই। নানাকে আপনি দত্তক নিয়েছেন মনেই হয় না দেখে, বরং মনে হয় ও এই বংশেরই ছেলে। সেনাপতি, শুনেছো শুনেছো পণ্ডিতের কথা? আগে উনি যথার্থই বলেছেন। কুমার যেভাবে বেড়ে উঠছে তাতে একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবেই করবে। তাই যেন হয় সেনাপতি, তাই যেন হয়। তা পণ্ডিত, প্রাসাদে থাকতে তোমার কোনো অসুবিধে হচ্ছে না তো? কি বলছেন হুজুর? এত খাতির যত্ন আর কোথায় পাবো? আপনি না থাকলে মেয়েটাকে বড় করতাম কি করে, এত আদরে রাখতাম কি করে? আমার ছাবিলি মানে তোমার মনুবাই আমাদের সবার নয়নের মণি পণ্ডিত, তুমি জানো তো? জানি হুজুর,
এখন একটাই স্বাদ আমার, বেঁচে থাকতে থাকতে যেন ওর একটা বিয়ে দিয়ে যেতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, ওর বিয়ে নিশ্চয়ই হবে, ধুমধাম করে হবে। সেনাপতি, আজ্ঞে হুজুর, বলুন। রাজজ্যোতিষীকে আজই খবর দাও, মনুবাইয়ের বিবাহের গণনা আমি আজই করাতে চাই। যে আজ্ঞে হুজুর। জন্মপত্রিকা দেখে যা বুঝলাম তাতে মেয়ে সামান্য মেয়ে নয়, এ যে রাজরানী হবে। জ্যোতিষাচার্য, এ কি বলছেন আপনি? ঠিকই বলছি বাজিরাও, জন্মলগ্ন কাল গণনা করে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কোন রাজার ঘরেই ওর বিবাহ যোগ রয়েছে। আমি দরিদ্র ব্রাহ্মণ, আমার মেয়েকে কোন রাজা বিবাহ করবেন? এ যে অসম্ভব কথা। অসম্ভব নয়, অসম্ভব নয় পণ্ডিত, এ জগতে সবই সম্ভব। রাজজ্যোতিষীর কথা মিথ্যে হতে পারে না। তুমি পাত্রের সন্ধান করো। কিন্তু হুজুর। আর কোনো কিন্তু নয়, রাজরানী হবার মতোই তো কন্যা তোমার, রূপে গুণে অদ্বিতীয় আসে। তোমার চিন্তা কি পণ্ডিত? খবর এলো ঝাঁসির রাজা গঙ্গাধর রাও তার বিবাহের জন্য পাত্রী খুঁজছেন। পেশোয়া বাজিরাও অনুরোধপত্র লিখে পাঠালেন ঝাঁসিতে, যাতে তারা মনুবাইকে দেখে যান। কন্যার রূপ ও গুণের কথা শুনে গঙ্গাধর রাও দুজন কর্মচারীকে পাঠালেন পাত্রী নির্বাচন করতে। কোথায়? নিন, এবার কন্যাকে আনার আদেশ দিন। হ্যাঁ হ্যাঁ, আর বিলম্ব কিসের? এই, কে আছো? মনুকে নিয়ে এসো। হ্যাঁ, আরে এ কি দেখছি? এ যে সাক্ষাৎ দেবী প্রতিমা। আগে হ্যাঁ, এর আগে শত শত কন্যা দেখেছি মহারাজ, কিন্তু এমন রূপ তো চোখেই পড়েনি। মহারাজ, আমাদের পাত্রী দেখা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি ফিরে যেতে চাই। শুভ কার্য যত শীঘ্র হয় ততই ভালো। হ্যাঁ হ্যাঁ মহারাজ, যত শীঘ্র হয় ততই ভালো। অতি অল্পকালের মধ্যেই মনুবাই এবং রাজা গঙ্গাধর রাওয়ের বিবাহ হয়ে গেল খুব ধুমধাম করে। দেশশুদ্ধ লোকে বলা বলি করল, একদিনে সত্যি মা লক্ষ্মী এসেছেন আমাদের দেশে। ঠিক বলেছ, রানী তো নয়, যেন রাজলক্ষ্মী এসে রাজপুরীতে আলো জ্বালিয়ে দিয়েছে। মনুবাই নয়, মনুবাই নয়, আজ থেকে আমরা মনুবাইকে বরং লক্ষ্মীবাই বলেই ডাকবো। লক্ষ্মীবাই। যদিও লক্ষ্মীবাইয়ের ভাগ্যে এই সুখ বেশি দিন সইল না। অকালে চলে গেলেন রাজা গঙ্গাধর রাও। দত্তক পুত্র গদাধরকে নিয়ে লক্ষ্মীবাই একা হয়ে গেলেন। এদিকে বড়লাট লর্ড ডালহাউসি তিনি ঠিক করলেন ঝাঁসি দখল করবেন। কি বলছেন সেনাপতি? ঠিকই বলছি রানীমা, আপনার দত্তক পুত্রকে মানতে রাজি নয় ওরা। কিছুতেই ওনাকে সিংহাসনে বসতে দিতে চান না বড় লাট। তাহলে ঝাঁসির শাসন কার্য চালাবে কে? আমার গদাধরের জায়গা কে নেবে শুনি? লর্ড ডালহাউসি ঠিক করেছেন এই ঝাঁসির প্রজাদের তিনি শাসন করবেন। তাই তিনি আদেশ পাঠিয়েছেন আমাদের এই রাজ্য ছেড়ে দিতে হবে। না না না, আমার ঝাঁসি আমি কাউকে দেব না। আমি রানী লক্ষ্মীবাই, প্রাণ থাকতে এই ঝাঁসিকে আমি কিছুতেই ইংরেজের হাতে তুলে দেব না। তবে তো যুদ্ধ অবশ্যম্ভাবী।
যুদ্ধ তো বাঁধবেই মহারানী। ভাগ্যে যা আছে তাই হবে। বড়লাটকে জানিয়ে দিন এটাই আমার শেষ কথা। ওদিকে ভারতবর্ষ জুড়ে তখন ইংরেজদের বিরুদ্ধে ক্ষেপে উঠেছে মানুষ। ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো, ইংরেজ ভারত ছাড়ো। সেই ইংরেজ বিদ্বেষ একদিন আগ্নেয়গিরির মতো জ্বলে উঠল। বিদ্রোহী হল ইংরেজ সরকারের অধীনে কাজ করা ভারতীয় সিপাহীরা। শুরু হলো সিপাহী বিদ্রোহ। ইংরেজরা রানীর কাছে দূত পাঠালো। Listen, Rani. झांसेर सिंहासन दो दिने अपनी हराइया फेलिबेन just in 2 days. ताहार चाइते আমরা আপনাকে প্রস্তাব দিতেছি প্রতি মাসে বৃত্তি লইয়া আপনি এই সিংহাসন ছাড়িয়া দিন। And like a Hindu widow, ধর্ম চর্চা করিতে থাকুন। You will get much peace, Ashir. শান্তি পাইবেন। আমি ব্রাহ্মণী বটে, কিন্তু বীর রমণী। ব্রাহ্মণের ঘরে আমার জন্ম, বীরত্বে লাভ করেছি ঝাঁসির সিংহাসন। বীরত্বেই এর শেষ হবে। আমার মাথা না কেটে এই সিংহাসন কেউ নিতে পারবে না, কেউ না, কেউ না। এই খবর অবশেষে পৌঁছে গেল বিদ্রোহী সিপাহীদের কাছে। তারা অভিনন্দন জানালো রানীকে। জয় রানী লক্ষ্মীবাঈয়ের জয়, জয় রানী লক্ষ্মীবাঈয়ের জয়, জয় রানী লক্ষ্মীবাঈয়ের জয়, জয় রানী লক্ষ্মীবাঈয়ের জয়। মহারানী, আপনি ইংরেজদের শত্রু, আর ইংরেজ আমাদের শত্রু। তাই আজ থেকে আপনি আমাদের বন্ধু। আমরা মনে প্রাণে চাই আপনি এই বিদ্রোহে অংশ নিন, যাতে ওই ইংরেজদের অহংকার আমরা সমূলে বিনাশ করতে পারি। আমার রাজ্যকে দুর্বল করার নানা চেষ্টা ওরা চালাচ্ছে। ওই ইংরেজ বড়লাট আমাকে মারতে চাইছে,
মারতে চাইছে আমার পুত্রকে। আমি এই রাজ্য ফেলে, এখানকার প্রজাদের ফেলে কি করে আপনাদের পাশে থাকি বলুন? ঝাঁসির যে কেল্লাটা ইংরেজরা দখল করেছিল, আমরা সেটা আক্রমণ করে ওদের তাড়িয়ে দিয়েছি, ওদের গোলাবারুদ লুট করেছি, আর আপনি আমাদের সাথে থাকবেন না? যে ইংরেজ সৈন্যরা আপনাকে মারতে এসেছিল, আমরা তাদের একটাকেও জ্যান্ত ফিরতে দিইনি। ভারতবর্ষের স্বাধীনতা আমরা আনবই, আর এই যুদ্ধে ঝাঁসির রানীকে আমাদের চাই। আপনারা নিজেরাই তো যথেষ্ট শক্তিশালী, আমাকে দিয়ে কি হবে? আমাদের হাতে অর্থ নেই রানীমা, অর্থ নেই বলেই যথেষ্ট গোলাবারুদও নেই। আপনি পারেন আমাদের সাহায্য করতে। আর কতদিন আমরা পড়ে পড়ে মার খাবো রানীমা? লক্ষ লক্ষ ভারতবাসী হাহাকার করছে ইংরেজদের অত্যাচারে। আমরা এর শেষ দেখতে চাই। আমাদের অর্থ চাই, বন্দুক কামান চাই, গোলা বারুদ চাই। এসব আমাদের কে দেবে রানীমা? আমি দেব, হ্যাঁ আমি দেব। ঝাঁসি যেমন আমার প্রিয়, তেমনি প্রিয় এই ভারতবর্ষ। তোমাদের এই বিদ্রোহ যাতে সফল হয়, তার জন্য যা লাগে, যত অর্থ লাগে, তা আমি যোগাবো তোমাদের। সত্যি সত্যি রানীমা, আপনি সত্যি বলছেন? আপনি সাহায্য করবেন আমাদের? সাহায্য নয়, এ আমার দেশমাতৃকার পায়ে অঞ্জলি। আমি ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আজ থেকে আমার অর্থ দিয়ে, গোলা বারুদ দিয়ে আমি জ্বালিয়ে রাখবো এই বিদ্রোহের আগুন, আর সেই আগুনে ধ্বংস হবে ইংরেজ। এই দেশ ঈশ্বরের, এই দেশ বাদশাহর, এই যুগ রানী লক্ষ্মীবাইয়ের। জয়।